রমজানের শিক্ষা 6. খাবারের অভ্যাসের রোজা। আমরা যখন রোজা রাখি তখন হয়তো আমাদের পেটও রোজা রাখে, নয়তো আমরা সবসময় ক্ষুধার্তই থাকতাম। ইনশাআল্লাহ আজ আমরা শিখব কিভাবে আমরা খাবারের অভ্যাস থেকে রোজা রাখতে পারি। যদি কেউ হারাম খাবার খায় এবং রোজা রাখে তবে সে মূলত রোজা রাখছে না, শুধুই ক্ষুধার্ত থাকছে। কেউ রোজা রাখতে চাইলে তাদের হালাল খাবার খেতে হবে। হালাল খাবার ছাড়া কোনো রোজা হবে না। শুধু রমজান মাসেই নয়, আমাদের কখনোই কোনো হারাম খাবার খাওয়া উচিত নয়। যদি আপনারা আমাদের নবী মুসা আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় ভিডিওটি দেখে থাকেন তবে আপনারা জানবেন যে কিভাবে বনি ইসরায়েলের কিছু লোক হারাম খাবার খাওয়ার জন্য কেমন শাস্তি পেয়েছিল। কিছু জ্ঞানী লোকের মতে এই ঘটনাটি ঘটেছিল ইলাত বা ইলা শহরে, যা আকাবা গলফের উত্তর দিকে ছিল। আল্লাহ তাআলা তাদের ইবাদতের দিন হিসাবে শুক্রবারকে ঠিক করেছিলেন, কিন্তু বনি ইসরায়েল তাদের ইবাদতের দিন হিসেবে শনিবার দিনটি বেছে নেয়। ইবাদতের দিনটি তাদের পবিত্র দিন হিসেবে পরিচিত ছিল, যাকে সাব্বাত বলা হতো। এই পবিত্র দিনে তারা কোনো কাজ করতে পারত না, অর্থাৎ সাব্বাতের সময় তারা কোনো পশু শিকার বা মাছ ধরতে পারত না। শুক্রবার সন্ধ্যা থেকে শুরু করে শনিবার সন্ধ্যা পর্যন্ত তাদের এই নিয়ম পালন করতে হতো। বনি ইসরায়েলদের পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা শনিবার দিন তীরে অনেক মাছ পাঠাতেন। মাছগুলো তীরে খোলামেলাভাবে খেলা করত, কিন্তু অন্য দিনগুলো মাছ তীরে আসতো না। তাই বনি ইসরায়েলদের মাছ ধরার জন্য খুব কষ্ট করতে হতো। কিছুদিন পর বনি ইসরায়েলের এক লোক এই মাছগুলো ধরার জন্য একটি খারাপ পরিকল্পনা করে। শুক্রবার তীরে সে একটি গর্ত করে এবং সে তাতে কিছু গাছের ডাল দেয় এবং গর্তের কিছু অংশ জাল দিয়ে ঢেকে রাখে। এভাবে সে একটি মাছের ফাঁদ বানায়। শনিবার কিছু মাছ সেই ফাঁদে আটকা পড়ে এবং তারপর রবিবার দিন সে সেই ফাঁদ থেকে মাছগুলো নিয়ে যায়। সপ্তাহের পর সপ্তাহ আরো কিছু লোকেরা তাকে দেখে একই কাজ করতে শুরু করে, মাছ ধরার জন্য এই ধরনের ফাঁদ ব্যবহার করতে থাকে। তবে তাদের জন্য এই মাছ খাওয়া হারাম ছিল, কারণ নিয়ম অনুযায়ী এটি শনিবারেই ধরা হয়েছিল। যখন ভালো লোকেরা তাদের জিজ্ঞেস করে যে কেন তারা আল্লাহ তাআলার দেয়া পবিত্র আইনের নিয়ম ভঙ্গ করছে, খারাপ লোকেরা জবাব দেয় যে তারা এই মাছগুলো শনিবারে ধরেনি। এমনকি তারা এই নিয়ে তর্কও করতে থাকে যে তারা আসলে মাছগুলো রবিবার দিন ধরেছে। খারাপ দলের লোকেরা সবার সামনে আল্লাহ তাআলার আইন ভঙ্গ করে, আর সেজন্যই তাদের জন্য এই মাছগুলো খাওয়া একদমই হারাম ছিল। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আল্লাহ তাআলার আযাবের ব্যাপারে সতর্ক করেন, কিন্তু তারা নবীর কথা কোনোটাই শোনেনি। একদিন নবী ভালো লোকদের শহর থেকে বের হয়ে যেতে এবং শহরের দেয়ালের বাইরে গিয়ে শহরের দরজা বন্ধ করে দিতে বললেন। পরের দিন যখন ভালো লোকেরা সকালে জেগে উঠল তখন তারা শহরের ভিতর থেকে কোনো শব্দ শুনতে পেল না। তারা শহরের দেয়ালের উপরে উঠে এবং খারাপ লোকেদের অবস্থা দেখে অবাক হয়ে যায়, কারণ শহরের মধ্যে থাকা সকল খারাপ লোকেরা ততক্ষণে বাদর হয়ে গিয়েছিল। এটি সবার জন্য একটি ভয়ঙ্কর মুহূর্ত ছিল। কিছু জ্ঞানী লোকেরা বলেন যে খারাপ লোকেরা 3 দিন বাদর হয়েছিল এবং এরপর সবাই মারা যায়, তবে আল্লাহই ভালো জানেন। খারাপ লোকেরা হারাম খাবার খেয়ে তাদের পেট পূর্ণ করেছিল, আর তাই আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য এটি ভয়াবহ শাস্তি হিসেবে এসেছিল। আমরা যখন কোনো খাবার কিনি তখন আমাদের খুব সাবধান হতে হবে। যদি আমরা হারাম টাকা দিয়ে আমাদের খাবার কিনি তবে সেই খাবারগুলো আমাদের জন্য হারাম এবং আমাদের রোজা আল্লাহ তাআলা কবুল করবেন না। এমনকি যদি আমরা কাউকে ধোঁকা দেই
এবং তাদের খাবার বা টাকা নিয়ে নেই, তবে সেই টাকা বা খাবারও আমাদের জন্য হারাম। আমরা যদি হারাম খাবার খাই, তবে এর অর্থ হলো আমাদের খাবারের অভ্যাস রোজা রাখছে না এবং আমরা শুধু শুধু ক্ষুধার্ত থাকছি। আমাদের খাবারের অভ্যাস যাতে রোজা রাখতে পারে তা নিশ্চিত করতে আমাদের অবশ্যই হালাল খাবার খেতে হবে এবং তাহলে আল্লাহ তাআলা আমাদের রোজা কবুল করবেন। আরো তথ্যের জন্য আপনারা এই আয়াতগুলো পড়তে পারেন। আল মুমিনিন আয়াত 51, আল বাকারা আয়াত 172, আল আরাফ আয়াত 157, আল ইমরান আয়াত 130, আল বাকারা আয়াত 275, বনি ইসরাইল আয়াত 34, আল নিসা আয়াত 10, আল বাকারা আয়াত 88, আল মায়েদা আয়াত 62। আপনি কি পুরো বিশ্ব জুড়ে শিশুদের সাহায্য করার জন্য কোনো কাজ করতে চান? আপনি এখনই আমাদের রমজান ফান্ডরাইজার এর মাধ্যমে এই কাজটি করতে পারেন। আমরা যা কিছু তৈরি করি তা বিনামূল্যে প্রকাশ করি এবং এভাবেই আমাদের কাজ চালিয়ে যেতে চাই, যাতে বিশ্বজুড়ে কোটি কোটি মুসলিম এবং অন্য ধর্মাবলম্বীরা সহজেই এগুলো দেখতে পারে। আমাদের প্রয়োজনীয় সকল খরচ আমাদের সহযোগী দর্শকদের কাছ থেকে আসে। আমরা আমাদের দাওয়াতের কাজ চালিয়ে যেতে চাই এবং আপনার সহায়তা আমাদের কাজ চালাতে সাহায্য করবে। সকল অনুদান সদকায়ে জারিয়া, যা আপনি এই দুনিয়া থেকে চলে যাবার পরও আপনার উপকারে আসবে। যেহেতু রমজান মাস সারা বছরের মধ্যে সেরা এবং সৌভাগ্যের মাস, তাই অনুরোধ রইল আমাদের ফান্ডরাইজারটিতে যোগদান করার। আল্লাহ তাআলা আপনার দান কবুল করুন এবং আপনি ও আপনার পরিবারকে এই দুনিয়া ও আখিরাতে সর্বোচ্চ প্রতিদান দান করুন।